তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বিয়ে করলে তোমাকেই করব, নইলে আজীবন একাই থাকবো, এমন প্রতিশ্রুতি অনেকেই শুনেছি। তবে সামান্য পান থেকে চুন খসলেই যেন ব্রেকআপ। কিন্তু ফ্রান্স যেন এমন ট্রেন্ড থেকে পুরোপুরি বিপরীতে। তাদের বিশ্বাস, ভালোবাসার মানুষ ছাড়া জীবন অর্থহীন। তাই তো প্রিয়জন চিরতরে ইহকাল ত্যাগ করলেও তাকেই পেতে হবে এমন গভীর আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে। তবে সত্যি যে চলে যায় চিরতরে, তাকে বিয়ে করা কি আদৌ সম্ভব? তবে ফ্রান্সে মৃত প্রিয়জনকেও যেন বিয়ে করা সম্ভব। দেশটির আইনি প্রক্রিয়ায় মৃত্যুর পরেও ভালোবাসার মানুষকে বিয়ের অনুমতি মেলে। এই অভিনব প্রথার নাম নেক্রোগ্যামি বা মরণোত্তর বিয়ে। এই মরণোত্তর বিয়ের প্রথাটি প্রথম চালু হয় ফ্রান্সে 1950 সালে। সেই সময় দেশে বিশ্বযুদ্ধের ভয়াবহতা চলছিল, আর বহু ফরাসি পুরুষ যুদ্ধে প্রাণ হারাচ্ছিলেন। অনেক নারীর সঙ্গে তাদের বিয়ের দিন ধার্য ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগেই যারা প্রাণ হারিয়েছেন তাদের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা আর হয়ে ওঠেনি। তখনই এই আইন চালু করা হয়, যাতে মৃত পুরুষদের সন্তানেরা আইনত জন্মসিদ্ধতা পেতে পারে, আর প্রিয়জন হারানো নারীরাও সমাজের সম্মান নিয়ে বাঁচতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফ্রান্সের এই বিশেষ আইন অনুযায়ী যদি কেউ প্রমাণ করতে পারেন যে মৃত্যুর আগেই তার প্রিয়জনের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা ছিল, তবে সেই প্রিয়জনের মৃত্যুর পরেও বিয়ে সম্পন্ন করা যাবে। ফ্রান্সের প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে এই বিয়ে সম্পন্ন হয়। সেখানে কনে বা বরকে মৃত সঙ্গীর ছবির সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। তবে এই প্রক্রিয়াটি যতটা সহজ বলে ফেললাম, এতটাও সহজ নয়। এর জন্য প্রেমিক প্রেমিকাকে প্রথমে প্রেসিডেন্টের কাছে আবেদন করতে হয়, পরে সেটি আইনমন্ত্রী হয়ে প্রসিকিউটরের কাছে পাঠানো হয়। প্রসিকিউটর পুরো ব্যাপারটি খতিয়ে দেখার পর সিদ্ধান্তটি আবার প্রেসিডেন্টের কাছে পাঠান। অনেক আবেদনই অবশ্য বাতিল হয়, কারণ মরণোত্তর বিয়ের প্রমাণ দেওয়া সহজ নয়। প্রতিবার কমপক্ষে 50টি আবেদন জমা পড়লেও এর প্রায় 25% বাতিল হয়ে যায়। যদিও বর্তমান যুগে সন্তানের বৈধতা প্রমাণের জন্য এই বিয়ের প্রয়োজন তেমন নেই, তবু আবেগ ও ভালোবাসার কারণে অনেকেই এই প্রথা মেনে চলে। অনেকেই উত্তরাধিকারী সম্পত্তির আইনের অধিকার পেতেও এই বিয়ের আবেদন করেন। প্রতি বছর বেশ কিছু মানুষ এমন আবেদন জমা দেন, যা বলে দেয় প্রেম এবং আবেগের শক্তি সত্যিই অমর। অর্পিতা জাহান, RTV।